মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি সুন্দরবনের এমন একটা অংশে, যে অংশটা সত্যিকারের তোমাদের হয়তো দেখতে খুব ভালো লাগবে, এবং সেই অংশটা দেখো তোমরা। আমার পেছন সাইডে তো অলরেডি বেশ ভালো একটা পরিবেশ রয়েছে। তো এখানে বেশ কিছু ঝিল রয়েছে দেখতে পাবে। তো তার বাইরে দেখো বন্ধুরা, তো বন্ধুরা দেখো তোমরা কতটা সুন্দর একটা জায়গা। এখানে সমস্ত রকমের ওই সুন্দরী গরান গাছে ঘেরা। শ্বাসমূল দেখতে পাচ্ছ তোমরা হয়তো, দেখো কত সুন্দর সুন্দর শ্বাসমূল রয়েছে এখানে। জাস্ট একবার ভাইবটা নিয়ে দেখো তোমরা। তো বন্ধুরা জায়গাটা দেখো কতটা সুন্দর একটা জায়গা। তো সুন্দরী গরান এইসব গাছে এখানে ভর্তি। অ্যাকচুয়ালি প্রচুর এই শ্বাসমূল থাকার কারণে গাছগুলো মানে মাটিটাকে আটকে রেখেছে। তো না হলে তো অনেক দিন আগেই ভেঙে যেত হয়তো। তো এই রকম জায়গায় আসার একটা মানে চিন্তাভাবনা সত্যি খুব দারুণ। তো শ্বাসমূলগুলো দেখো কতটা করে লম্বা। আমি তোমাদের আরও সুন্দর করে দেখাই শ্বাসমূলটা, দেখতেই পাচ্ছ হয়তো। আর উল্টো সাইডে দেখো, যে সাইডটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, তো ওইটা হচ্ছে সুন্দরবনের শুরু। আই মিন একদম একেবারে জঙ্গল যেটা, সেটাই। ঢেউগুলো দেখো অসম্ভব ভালো লাগছে, পায়ের ওপরে আছড়ে পড়ছে ঢেউগুলো। আমি পাটা ডুবিয়ে রেখেছি, অসম্ভব ভালো একটা ফিলিং। তো দাঁড়াও তোমাদের কিছু মাছ দেখাই, এখানকার কিছু লোকাল কিছু মাছ। দেখো দেখতে পাচ্ছ কিনা, দেখো ছোট্ট ছোট্ট মাছ রয়েছে এখানে। দেখো ঢেউগুলো আসছে, দেখো শুধু দারুণ লাগবে, দারুণ। তোমরা যদি আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা। তো এটা অ্যাকচুয়ালি আমার মিসেসের মামার বাড়ি, তো এরই কাছাকাছি এরিয়া। তো সেখানেই আমরা এসছি। এখানে দারুণ একটা ফিলিং পাবে। অনেক সময় এদিকটাতে ওপার থেকে নদী ক্রস করে বাঘও চলে আসে। তো তার বাইরে বেশ দারুণ, বেশ মজাদার একটা এন্টারটেনমেন্ট হলো কিন্তু আমাদের আজ সকাল সকাল। তো বন্ধুরা ফিল করো সেই জায়গাগুলো। তো বন্ধুরা অসম্ভব ভালো ভালো রকমের ঢেউ রয়েছে এখানে। তো তোমাদেরকে দীঘার ঢেউ দেখিয়েছিলাম, সেটা একরকম ছিল। এখানকার ঢেউ আরেক রকম। তো এটা মাতলা নদী, তো এটা গিয়ে মিশেছে একেবারে বঙ্গোপসাগরে। এর সাথে সাইডে রয়েছে বিদ্যাধরীর কিছুটা অংশ। তো ওই কোনটা দিক থেকে হয়তো বিদ্যাধরী এসছে। তো দেখো এই মাতলা নদীটা এতটা মানে ঢেউ থাকে সব সময়, আজকে তাও অনেক কম। তো এই ঢেউ সবসময় খুব বেশি পরিমাণ থাকে। অ্যাকচুয়ালি দারুণ এন্টারটেনমেন্ট হলো সকাল সকাল আমাদের। তো দেখতেই পাচ্ছ মিসেস রয়েছে, সঙ্গে দিদিরা রয়েছে, বৌদিরা রয়েছে, ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে। রিজু আছে, ওর নাম রিজু, এর নাম পূজা, সাথে ভাইও রয়েছে, আছে দাদাও আছে ওদিকটাতে। তো আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল এসছি এই ঢেউটাকে ফিল করবার জন্য। আমরা এসছিলাম সন্ধেবেলায় অ্যাকচুয়ালি, তো তখন সেভাবে তোমাদেরকে দেখানোর কোনো সুযোগ থাকতো না। তো ফোনের আলোতে হয়তো সেভাবে বোঝাতে পারতাম না তোমাদের। কিন্তু এখন দেখো সেই ফিলিংটা সত্যি অসাধারণ একটা ফিলিং। ঢেউটা ভাঙছে, দারুণ লাগছে বেশ। তো অ্যাকচুয়ালি এই যে ফাঁকের দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটাতে পুরোটা গিয়ে মিশেছে, মানে জঙ্গলটা সামান্য সামনেই একটুখানি জঙ্গল রয়েছে, তার পরবর্তী অংশে পুরোটাই বঙ্গোপসাগরের দিকটাতে চলে গেছে এই সাইড বরাবর। তো এটা চাইলে তোমরা ফিল করতে পারো এখানে এসে। তো ঢেউগুলো সত্যি মানে প্রচণ্ড রকমের আছড়ে পড়ছে এদিকে।
অ্যাকচুয়ালি বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো ভালো করে খেয়াল করবে, এই দিকটাতে অর্থাৎ ওই যে সবুজের রেখাটা দেখছো ওটাই প্রপার সুন্দরবন, যেটা সেটাই মানে ওখানেই তোমরা বাঘ হরিণ এগুলো তো দেখতে পাবেই। আর এই দিকটাতে দেখো, এই দিকটাতে কোনো সবুজের কোনো বর্ডার পাবে না, এইটা অ্যাকচুয়ালি গিয়ে মিশেছে টোটাল বঙ্গোপসাগরে গিয়ে, যার কারণেই এত ঢেউটা, এই যে ঢেউটা আসছে আশায় পড়ছে কুলে, এটা অ্যাকচুয়ালি ওই বঙ্গোপসাগরের সাথে লিঙ্ক থাকবার কারণেই ঢেউটা কিন্তু খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে আরও কিছু কিছু জায়গার সাইট সিনগুলো দেখাই, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবে তোমরা। দারুণ লাগলো কিন্তু সকাল সকাল এই ফিলিংটা, জলে পা ডোবানোর একটা মজাই আলাদা, এই ঢেউয়ের সাথে পা ডোবানো সেটা সত্যিই একটা অসাধারণ একটা জায়গা। ওদিক থেকে জঙ্গলের মধ্যে ভাইয়েরা গেছে ওদিকটাতে কিছু দেখবে বলে, ওদিকে চিংড়ি, তারপর ছোট ছোট কাঁকড়া, ছোট কাঁকড়া না, নামেই ছোট বলছি, তবে কাঁকড়ার সাইজগুলো যেগুলো ওই আমরা সমুদ্র কাঁকড়া যেগুলোকে বলে থাকি ওই টাইপের কিছু কিছু। এই কিছুদিন আগে এইখানটাতেই মানে জাস্ট শুনলাম যে এইখান থেকেই নাকি অনেক বড় একটা বড় মাপের ভেটকি মাছ, মানে রোজই ধরা হচ্ছে, তা সত্ত্বেও নাকি এমনি বেড়াতে এসেই তারা পেয়েছিল এখানে। তো আমরা খুঁজতে আসিনি সেভাবে, তবে চেষ্টায় আছি যদি কখনো কোনোভাবে হয়ে গিয়ে থাকে। তো কালকে রাত্রে কতগুলো বড় মাপের চিংড়ি মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে, ওই বাগদা চিংড়ি যেগুলোকে বলা হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা এই বাঁধটা কিন্তু আগে ছিল না, আমি তো আসিনি এখানে কখনো এর আগে। তো ওরাও মানে আমার মিসেসরা ভাই ওরাও প্রায় 4-5 বছর বাদে মামাবাড়ি এলো। তো দাদাদের কাছ থেকে শুনলাম, মামাবাড়ি দাদাদের কাছ থেকে শুনলাম যে এখানের বাঁধটা নাকি কিছুদিন হলো মজবুত করেছে, কারণ এর আগে এই বাঁধ ভেঙে যেত। তো এখানে একটা বড় গঙ্গা মেলা হয়, গঙ্গা পুজো হয়। তো সেই গঙ্গা পুজোর সময় যদি কখনো এসে থাকি তো তোমাদের তখন কিছু মুহূর্ত আমি শেয়ার করব অবশ্যই। তো নদীর পাড়গুলো দেখো, এই সুন্দরী গরান এই সব গাছগুলোতে কিন্তু সত্যি দারুণ একটা ভিউ। আসছি আসছি, তোলো তোলো। ছোট্ট একটা কাঁকড়া, ওই লাল কাঁকড়া যেগুলোকে বলি আমরা, তো ওই পাড়ের কাছে ছিল। তো চলো তোমাদেরকে একটা দারুণ একটা ফিলিং দেখাই। সুন্দরবনের প্রকৃত ফিলিং নিতে হলে তোমাদেরকে এই সব জায়গাতেই কিন্তু ভিজিট করতে হবে। নামেই তোমরা বোটে চড়ে চড়ে যদি যেতে চাও তো সেটা যেতেই পারো, তবে তার মজার থেকে আমার মনে হয় পার্সোনালি এইসবভাবে যদি তোমরা এন্টারটেন করতে পারো নিজেদেরকে, তো একটা অসাধারণ। দেখো এত দূর পর্যন্ত রাতে কিন্তু জল উঠেছিল, যার কারণে এই শামুকগুলো কিন্তু এখানে এখনও পর্যন্ত লেগে আছে। জলটা কোথায় দেখো কত নিচে, আর শামুকটা কোথায় বসে আছে দেখো, এতটা ওপরের মতো অংশে কিন্তু শামুকটা রয়েছে। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো কতটা রাত্রে কতটা জল উঠেছিল। এই জলের মানে স্পিডটাও কিন্তু খুব অসম্ভব রকমের একটা ভালো রকমের একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। চলো তোমাদেরকে আরও কিছু কিছু প্লট ভালো করে গিয়ে দেখাই, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে ভালোভাবে। এখানে মাটিটা অ্যাকচুয়ালি পলি মাটি হওয়ার কারণে কিন্তু পা ঠিকভাবে মাটির মধ্যে চলে যাচ্ছে না, তবে দারুণ লাগছে কিন্তু সত্যি খুব মজাদার, মানে একটা বেশ আলাদা রকমেরই ফিলিং হলো আমাদের। তো দেখো বন্ধুরা, এখান থেকে মাতলা নদীর সেই বিশালতা, মানে সত্যি কথা বলতে মাতলা নদীর যে স্পিড, সেই স্পিডটা দেখো, শুধু ঢেউটা দেখো। ওরা অনেকটা দূর এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে আরও কিছু কিছু মুহূর্ত শেয়ার করি তোমাদের সাথে। এখানে ছোট ছোট লাল কাঁকড়াতে ভর্তি, এই দেখো লাল কাঁকড়াটা ঢুকে যাচ্ছে। ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া রয়েছে এখানে।
তো বন্ধুরা অ্যাকচুয়ালি সুন্দরবন এই নামটার মধ্যেই কিন্তু একটা সুন্দর সুন্দর ভাব লুকিয়ে রয়েছে। তো সে কারণেই এখানে দেখতে পাবে তোমরা কতটা সুন্দর একটা এরিয়া। তো সেই এরিয়ার একটা ভিউ তোমাদেরকে শেয়ার করলাম। এর বাইরে আরও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। এই সুন্দরী গরান মানে এইসব গাছের মধ্যে দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স তো দারুণ লাগলো। তো চলো তোমাদেরকে আরও কিছু কিছু মুহূর্ত দেখাই, তাহলে তোমরা হয়তো ভালো লাগবে তোমাদের। আচ্ছা রিজু, রিজু তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কি কি মনে হচ্ছে এখানে এসে? কি মনে হচ্ছে তোমার এখানে এসে? খুব ইন্টারেস্টিং লাগছে এখানে এসে। হ্যাঁ, আর কি মনে হচ্ছে? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই নদী জলগুলো ঢেউয়ে উঠে আসছে, দেখতেও খুব ভালো লাগছে। বাহ, এখানে সবাই রয়েছে, এখানে বৌদিরাও রয়েছে। তো বৌদিদের কাছ থেকে শুনে নিই কীরকম লাগছে ওদের। ওদের তো যদিও বাড়ি এখানে, কিন্তু তাহলেও আনন্দর মুহূর্ত তো বাড়ি আর দূরে থাকা বা কাছে থাকা এর মধ্যে দিয়ে বোঝা যায় না, আনন্দ সবার জন্যই সমান হয়। তো জেনে নিই একবার তাদের কাছ থেকে কি তাদের কেমন লাগছে। তো বৌদি কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, সকালের পরিবেশ খুব সুন্দর, পূর্ণিমার ঢেউ। আমরা গ্রামের মানুষ। আচ্ছা, আমার মিসেসের কাছ থেকে শুনে নিই, ওর তো মামার বাড়ি এখানে, বছর 4-5 বাদে এলো। মামার বাড়ির আনন্দ কেমন লাগছে আর পাশাপাশি নদীর মুহূর্তটা কেমন লাগছে একটু বল। মামা বাড়ি আনন্দ শেয়ার করার মতো নয়। আচ্ছা। আর আমার তো এখানে ভালোই লাগে, যখনই মামা বাড়ি আসি এখানে আসি। আর তাছাড়া এই তো দেখলেন যে নদীর জলটা কেমন ফুলে উঠেছে আর ঢেউগুলোও কেমন, খুব ভালোই লাগছে। মনে হচ্ছে না যেন এখান থেকে চলে যেতে হবে, তো ভাল লাগছে না, মনে হচ্ছে থেকেই যাই। আচ্ছা, আপনি এখানে থেকে যাওয়া একটা কন্টিনিউয়েশন করতে পারেন, ঠিক আছে? নতুন বিবাহ সম্বন্ধ যদি এসে থাকে। আচ্ছা, ছোট বৌদির কাছ থেকে শুনে নিই তার কিছু কিছু এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে নদীর ধারে এসে তো মুহূর্তগুলো ধরে রাখার মতো লাগছে, কিন্তু ক্যামেরা আনিনি বা ফোন আনিনি, কিছুই নেই এই মুহূর্তে। তো আশেপাশে আমার দিদি আছে, আমার ননদ আছে, 2 ননদ আছে, ভাসুর আছেন, আর আমার জামাইবু এই মুহূর্তে আমাকে ভিডিও ক্যামেরা করছে। তো আমি কি বলবো, আমার খুব আনন্দ লাগছে আর মনে হচ্ছে সবাই মিলে এখানে এই সকালটাকে ধরে রাখি, ক্যামেরা বন্দি করে রাখি, আর কিছু বলার নেই। আর পেছনে মেয়ে রয়েছে পূজা, ওর নাম। তো তুমি কিছু বলো, বলো 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 ও শালি, বলো বলো। শালি, এই তোমার শালি দৌড়ায়, শালি দৌড়ায়, দৌড়ি দৌড়ি ধরো, শালি দৌড়ায়, শালিকে ছুঁয়ে, শালিকে। আচ্ছা, এটা সম্পর্কে আমার সিস্টার ইন ল হয়, কিন্তু তা হলে হবে কি, ওর নাম হচ্ছে টুকি। তোকে একটু টুকি না ভাবে ডাকলেও ঠিক আসে না। টুকি, এ আসো আসো। আচ্ছা, আমাদের দিদি কিছু বলতে চায়, তো ওর কাছ থেকে কিছুটা মুহূর্ত শেয়ার করে নিই, মানে শুনে নিই একবার। ও কিছু কিছু মুহূর্ত শেয়ার করতে চায়, ওর ছোটোবেলাকার কিছু মুহূর্ত এখানকার কথা বলতে চায়। কোনো মুহূর্তে নেই, আসিনি ছোট থেকে। আপনারা সবাই আসবেন, জায়গাটা ঘুরবেন, খুবই ভালো জায়গাটা, আসলে ভালো লাগবে আপনাদের। এইটুকুই তো দেখতেই পাচ্ছ তোমরা, ও কেমন স্টাইল মারছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নদীর পাড়ে হাওয়া খাচ্ছে। আর ও তো নতুন এলো এখানে, তো কেমন লাগছে ওর কাছ থেকে একটু শুনে নিই। না, সিরিয়াসলি জায়গাটা খুব দারুণ একটা জায়গা। ছোটোবেলা থেকে যদি এইসব মুহূর্ত পেতাম তো সত্যি খুব ভালো লাগতো। তো এখানে এসে মানে কি বলবো, এখানকার মানুষজনদের সাথে মিশে আমার তো খুবই ভালো লাগছে। আর শুধু মানুষজন না, সুন্দরবন এরিয়াটার নামই তো সুন্দর। তো সেই কারণেই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা নাম শেয়ার করব, সুন্দরতম। অ্যাকচুয়ালি সুন্দরতম মিনস আমার বাড়ি তমলুক আর ওর বাড়ি সুন্দরবন। তো সেই সুন্দরবনের সুন্দর আর তমলুকের তম, তো সেই হিসেবে সুন্দরতম বেশ মানে এই নামটা তোমরা বলতে পারো কেমন লাগে, মানে কেমন লাগতে পারে আর কি। মানে আমার চ্যানেলের নাম হিসেবে যদি এই নামটা রাখতে চাই, তো সেক্ষেত্রে কতটা বেটার হতে পারে সেটা আমাকে জানিও। প্রচণ্ড রোদ ওপরের দিকে, ক্যামেরার দিকে, তাই তাকাতে পারছি না, কিছু মনে করো না। হেঁটে হেঁটে আসছে আমার ভাই। অ্যাকিউট পেন নজনাগে।
তো বন্ধুরা অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ এখানকার গ্রামীণ মানে পরিবেশটা কতটা সুন্দর। নদীর পাড়ে একেবারে এই বাঁধটা যেটা রয়েছে সবে সবে তৈরি হয়েছে, কিন্তু তাও আবারও দেখছি যে ভেঙে যাচ্ছে। তো দেখো এই দিকটাতে বাবলা গাছ, তারপর ঝাউ, সুন্দরী, গরান এই সমস্ত গাছ রয়েছে। তো দেখো আমরা যে জায়গাগুলোতে নেমেছিলাম সেই জায়গায় অলরেডি জল মানে জোয়ারের জলটা বাড়তে শুরু করেছে। তো আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জঙ্গলের আরও ভেতরের দিকটাতে যাওয়া যায় কিনা চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে সেই ভিউগুলো দেখাই। তো দেখতেই পাবে তার একটা সুন্দর একটা বেশ সকালবেলাকার একটা পরিবেশ দারুণ লাগবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স সত্যিই সেরা লাগছে আমার। তো চলো তোমাদেরকে দেখাই সেই মুহূর্তগুলো। কথায় আছে নদীর একুল ভাঙে অকুল গড়ে। তো অ্যাকচুয়ালি দেখো সেই মুহূর্তটা, মানে এই দিকটাতে পুরো ভেঙে পড়েছে। আর এই দিকটাতে শুনছি, মানে আমি দাদাদের কাছ থেকে এসে শুনছি যে এখানে প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই কারণেই বাঁধটাকে মজবুত করবার চেষ্টা করা হয়েছিল। তো অ্যাকচুয়ালি ওই পাটটা যেহেতু জঙ্গল, পুরোটাই জঙ্গল, তো ওই দিকটাতে তো আর সেভাবে মজবুত করবার কোনো ব্যাপার নেই, কারণ এই দিকটাতে জনবসতি। তো এখানে দেখো নদী থেকে পাম্প চালিয়ে জল নিয়ে মাঠে কাজের জন্য লাগানো হয়েছে। হয়তো বোধহয় ফিশারি রয়েছে, হ্যাঁ সরি ফিশারি রয়েছে। তো ফিশারির জন্য এই জল, কারণ চাষের কাজে তো আর এই নোনা জল লাগবে না, তো ফিশারির জন্য এই জল নিয়ে যাওয়া হচ্ছে। তো ওরা অনেকটা দূর সামনে এগিয়ে গেছে, আমরাও যাচ্ছি সামনের দিকে, একটুখানি জঙ্গলের ভেতরে ঢুকবো। ওই দিকটাতে একটু জঙ্গল রয়েছে সামান্য, তো সে জাস্ট মজা নেওয়ার জন্যই আমরা যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে সেই মুহূর্তগুলো একটুখানি দেখিয়ে দিই। তো দেখো জঙ্গলটা সবে সবে শুরু, ছোট্ট জঙ্গল, এপারে সেভাবে জঙ্গল নেই, তবে নদীর ওপারটাতে কিন্তু বেশ ভালো রকমেরই জঙ্গল, মানে যেটাকে তোমরা সুন্দরবন বলেই জানো। তো সেইটা কিন্তু নদীর উল্টো সাইডটাতে। তো শোনা যায় নাকি খুব পুরনো, মানে অনেক দিন আগের কথা, যে নদী পেরিয়ে নাকি মাঝে মধ্যে বাঘও চলে আসে এই সাইডে। তবে এখনকার যেহেতু বাঘের সংখ্যাটা কমে গেছে এবং গ্রামের আচ্ছা আচ্ছা এদিকটাতে ঘিরেও রেখেছে অনেকটা জায়গায় তার জালি দিয়ে, তো সেই কারণে বাঘ সচরাচর আসে না এখন। তবে তোমরা বাঘ দেখতে হলে কিন্তু তাহলে জঙ্গলের সেই দিকটাতে যেতে হয়। তো সেদিকে যাওয়ার সৌভাগ্য হয়তো এবছর হবে না, তো পরবর্তী কখনো যদি যাই তোমাদেরকে দেখাবো সেই মুহূর্তগুলো। কি বলছো? কাঁকড়া? তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে সবে সবে ধরা পড়েছে কিছু জিনিস। এ দেখো যে কাঁকড়াগুলোর কথা বলছিলাম, দেখো সাইজটা দেখো জাস্ট কতটা বড়, কাদা মেখে রয়েছে। তো এরকম আরও কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। তো চলো, ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে নদীর পাড় বরাবর। তো বন্ধুরা অ্যাকচুয়ালি সুন্দরবনের মধু তো জানো খুব পরিমাণ বিখ্যাত। সুন্দরবনে বাঘ, হরিণ এগুলোর পাশাপাশি মধুও খুব বিখ্যাত, কাঁকড়া বিখ্যাত। তো অ্যাকচুয়ালি এই সব গাছগুলোতেই কিন্তু মধু আহরণ করবার জন্য কিন্তু মানে আসে আর কি। একটা কাঁকড়া ধরা পড়েছে সবে সবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। একটা বড় একটা কাঁকড়া, দুটো বাচ্চা ধরেছে, ওরা দুটো ভাই ধরেছে। তো দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা, দেখি 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 দেখি। তো বন্ধুরা দেখো কত বড় একটা কাঁকড়া, হ্যাঁ কি করবি, এক্ষুনি ধরে পড়েছে। তো অ্যাকচুয়ালি ওই সব গাছগুলোতেই কিন্তু মৌচাক বসে, তো সেই কারণে মানে এখানকার মধুও খুব পিওর হয়। এবং সেটা জানো তোমরা নিশ্চয়ই, সুন্দরবনে বাঘ, হরিণ, কাঁকড়া, মধু এরকম প্রচুর কিছু রয়েছে, বেশ কিছু জিনিসপত্র যেগুলো একদম পিওর, একদম অথেন্টিক একটা ব্যাপার, মানে প্রাকৃতিক ব্যাপার স্যাপারগুলোই আলাদা এখানকার। তো এখানকার মজাগুলো নিতে থাকো, দেখতে পাবে, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর সবসময়ের জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তো প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিওগুলো সবসময়ের জন্য তোমরা পাও। সাবস্ক্রাইব করতেই পারো চ্যানেল, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবার, কমেন্ট করতে পারো তোমাদের কিছু কিছু বক্তব্য থেকে থাকলে। দেখো এই দিকটাতে কিছু ধান জমি রয়েছে। এবছর জল সেভাবে হয়তো নোনা জলটা সেভাবে এফেক্ট করেনি, কারণ বাঁধটা দেখতেই পাচ্ছ তোমরা একটু উঁচু তৈরি করে দেওয়া হয়েছে। তো যার কারণে এবছর এই দিকটাতে অন্তত ভাঙনটা ধরেনি এবং সেভাবে ধান চাষগুলোও হতে পেরেছে। ওকে, তো বন্ধুরা দেখো এখান থেকে জঙ্গলের ওপারে নদীটা সত্যিই খুব দারুণ, একটা বেশ ভালো একটা ভাইব পাওয়া যাচ্ছে, ভালো একটা বেশ ভিউ পাওয়া যাচ্ছে।
বন্ধুরা আজ এ পর্যন্তই। অ্যাকচুয়ালি দেখো, প্রাকৃতিক ভিউ নিতে গেলে তোমাদেরকে তো জঙ্গল বা সমুদ্র বা নদী এইসব জায়গাতেই ভিজিট করতেই হতো। তো অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সুন্দরবনের মাধুর্যই আলাদা, সত্যিই আলাদা। মানে আমার শ্বশুরবাড়ি বলে বলছি না, তো তা হলেও সুন্দরবনের মাধুর্য সত্যিই আলাদা। সুন্দরবনের এখানকার মানুষজন যতটা মিষ্টি, এখানকার প্রকৃতিও ঠিক ততটাই মিষ্টি। এখানে সুন্দরী গেঁয়োর ওপারটাতে দেখতে পাচ্ছ হয়তো মাতলা নদীর সেই উত্তাল পরিবেশটা রয়েছে, এখানে কিছু কেওড়া গাছের। তো চলো বন্ধুরা, আজকে আমরা এখানেই ব্লগটাকে শেষ করছি। আবারও দেখা হবে কখনো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আসবো তোমাদের সামনে। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশাপাশি বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে সমস্ত এই ধরনের ভিডিও অন্তত তাড়াতাড়ি পেতে মানে হেল্প করবে তোমাদের এই বেল আইকনটা। আর যেটা বলবার ছিল সেটা হচ্ছে অবশ্যই করে তোমাদের কিছু কথা তোমরা শেয়ার করতে পারো আমার সাথে। আমার চ্যানেলটা তো সবে আমরা শুরু করেছি, তো আমাদের এই চ্যানেল নিয়ে যদি তোমাদের কিছু বলার থেকে থাকে বা নতুন কিছু অ্যাড যদি তোমরা পেতে চাও, তো অবশ্যই আমাকে জানিও। সেরকম করবো আমরা, যাতে সেই ধরনের কোনো ভিডিও বা সেই ধরনের কোনো টপিক নিয়ে আসবার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। ওকে, তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। বাই বাই।